নমস্কার আমার সকল নবম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই তো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর তার জন্যই আজ নিয়ে চলে এসেছি বাংলা থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। বন্ধুরা, হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যার বারংবার অনুশীলন তোমাদের রেজাল্টে আনতে পারে নজর কাড়া সাফল্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসি দেখো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নামক কবিতা থেকে। প্রতিটি প্রশ্নের মান ৩। প্রথম প্রশ্ন, নিরবধি ৭ দিন বৃষ্টি নিরন্তর, ৭ দিন ধরে অনবরত বৃষ্টির ফলে কি অবস্থা হয়েছিল তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, নদ নদীগণ কার আদেশে কি করেছিল। পরের প্রশ্ন, কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী, জৈমিনীকে স্মরণ করার মধ্য দিয়ে কোন মনোভাবের প্রকাশ ঘটেছে তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর, কবি ও কবিতার নাম উল্লেখ করো, এর পাশাপাশি রর শব্দের অর্থ কী। এবার আসছি পরবর্তী ভাগে। প্রত্যেকটি প্রশ্নের মান ৫। প্রথম প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় প্রাকৃতিক বিপর্যয়ের যে ছবি ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, চারি মেঘ বলতে কী বোঝো, তার পাশাপাশি অষ্ট গজরাজের পরিচয় দাও। পরবর্তী প্রশ্নে আসে দেখো, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, অম্বিকা মঙ্গল এবং তার কবি শ্রী কবি কঙ্কনের সংক্ষিপ্ত পরিচয় দাও। এবার আসছি পরবর্তী গল্প থেকে, ধীবর বৃত্তান্ত। প্রতিটি প্রশ্নের মান ৩। প্রথম প্রশ্ন, যার চিন্তায় সে মগ্ন, কে কার চিন্তায় মগ্ন এবং কেন তিনি মগ্ন ছিলেন তার কারণ তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, তুমি আমার একজন বিশিষ্ট বন্ধু হলে, কারা পরস্পরের বন্ধু হয়েছে এবং এমন বন্ধুত্বের কারণ কি তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন আসি দেখো, প্রভু অনুগৃহীত হলাম, বক্তাকে সে নিজেকে অনুগৃহীত মনে করেছে কেন তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন, রাজাকে, তার পাশাপাশি তিনি কিসের দিকে চেয়েছিলেন আর তার এমন আচরণের কারণ কি তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী ভাগে। প্রতিটি প্রশ্নের মান ৫। প্রথম প্রশ্ন, সূচক একে পূর্বপর সব বলতে দাও, বক্তা সূচককে একথা বলেছেন কেন, তার পাশাপাশি বলার সুযোগ পেয়ে কে কী বলেছিল। পরের প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাটক অবলম্বনে রাজশ্যালকের চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচয় দাও। পরের প্রশ্ন আসে দেখো, কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম, এখানে আমার বলতে কার কথা বোঝানো হয়েছে, তার পাশাপাশি তার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। এবার আসছি পরবর্তী গল্পে, ইলিয়াস। প্রতিটি প্রশ্নের মান ৩। প্রথম প্রশ্ন, বন্ধুগণ হাসবেন না, এটা তামাশা নয়, বক্তাকে, তার পাশাপাশি বন্ধুগণ কী বিষয় নিয়ে হাসাহাসি করছিলেন তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, এটা খুবই জ্ঞানের কথা, উক্তিটি কার, আর তার পাশাপাশি জ্ঞানের কথা বলতে কী বোঝানো হয়েছে এখানে তা তোমাদের উল্লেখ করতে হবে। পরবর্তী প্রশ্নে আসে দেখো, সে প্রচুর সম্পত্তি করে ফেলল, সে বলতে এখানে কার কথা বোঝানো হয়েছে আর সে কিভাবে প্রচুর সম্পত্তি করতে সমর্থ হলো তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, শুনে অতিথিরা ভাবতে বসল, কোন কথা শুনে অতিথিরা ভাবতে বসেছিল তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী ভাগে। প্রতিটি প্রশ্নের মান ৫। প্রথম প্রশ্ন, ৫০ বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি, বক্তার সুখের পরিচয় দাও। পরের প্রশ্ন, সকলেই তাকে ঈর্ষা করে, কার কথা এখানে বলা হয়েছে আর তাকে ঈর্ষা করার কারণ কি তা তোমাদের লিখতে হবে। পরবর্তী প্রশ্নে আসি দেখো, ইলিয়াস শাহ এর প্রতিবেশী মোহাম্মদ শাহের চরিত্রের বর্ণনা দাও। এবার আসছি পরবর্তী গল্পে, দাম। প্রতিটি প্রশ্নের মান ৩। প্রথম প্রশ্ন, আমি সুযোগটা ছাড়তে পারলুম না, কিসের সুযোগ, বক্তা কেন ছাড়তে পারলেন না তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, স্কুলে কাকে বিভীষিকা বলা হতো এবং তার কারণ কি তা তোমাদের উল্লেখ করতে হবে। পরবর্তী প্রশ্নে আসছি দেখো, আমি তাকে ১০ টাকায় বিক্রি করেছিলাম, বক্তার এমন অনুশোচনার কারণ কি তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, MA পাস করার পরেও স্বপ্ন দেখেছি, বক্তা কী স্বপ্ন দেখেছেন তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী ভাগে। প্রতিটি প্রশ্নের মান ৫। প্রথম প্রশ্ন, এ অপরাধ আমি বইব কী করে, এ লজ্জা আমি কোথায় রাখব, উদ্ধৃতিটির আলোকে বক্তার আত্মশুদ্ধি কিভাবে ঘটেছিল তা উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন আসছে দেখো, আমার ছাত্র আমায় অমর করে দিয়েছে, কে কাকে ও কিভাবে অমর করে দিয়েছে তা তোমাদের গল্প অবলম্বনে লিখতে হবে। পরের প্রশ্ন,
ছাত্র ও শিক্ষকের চিরন্তন সম্পর্ক দাম গল্পে কিভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় আলোচনা করো। এবার আসছি পরবর্তী কবিতায়। নোঙর, প্রতিটি প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, ততই বিরামহীন এই দাঁড় টানা। বিরামহীন দাঁড় টানার মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, কবি সারা রাত মিছে দাঁড় টানেন কেন, বা দাঁড় টানাকে তিনি মিছে বলেছেন কেন, তার কারণ তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। তারপর ভাঁটার শোষণ। ভাঁটার শোষণ কি, তার পাশাপাশি মানব জীবনে এর প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, স্রোতের বিদ্রূপ শুনি প্রতিভা দাঁড়ের নিক্ষেপে। দাঁড়ের নিক্ষেপে বিদ্রূপ শোনার কারণ ব্যাখ্যা করো। এবার আসছি পরবর্তী ভাগে। প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, এ তড়িতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। বক্তব্যটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, নোঙর কবিতার নামকরণের সার্থকতা নিজের ভাষায় লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। নোঙর বলতে কী বোঝো, তার পাশাপাশি নোঙর তটের কিনারে পড়ে গিয়েছে বলতে এখানে কবি কী বুঝিয়েছেন তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী কবিতায়। এবার আসছি পরবর্তী পাঠ্যাংশে। নব নব সৃষ্টি, প্রতিটি প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। কেন সংস্কৃত ভাষা সম্পর্কে এমন কথা বলা হয়েছে তার কারণ তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে। লাইনটি ব্যাখ্যা করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। নতুন আমদানি বন্ধ করা যাবে না। বন্ধ করা কেন যাবে না বা এর কারণ কি তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি। লেখক কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এবার আসছি পরবর্তী ভাগে। প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। লেখক কোন আত্মনির্ভরশীলতার কথা বলেছেন এখানে, তার পাশাপাশি বর্তমান যুগের ইংরেজি ও বাংলা কেন আত্মনির্ভরশীল নয় বলে তিনি মনে করেছেন তা তোমাদের উল্লেখ করতে হবে। পরবর্তী প্রশ্নে আসি। দেখো, বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। প্রাবন্ধিক কিভাবে বিষয়টিকে ব্যাখ্যা করেছেন তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, নব নব সৃষ্টি প্রবন্ধের মূল বিষয়বস্তু আলোচনা করো। এবার আসছি পরবর্তী পাঠ্যাংশে। চিঠি, প্রতিটি প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। কার সম্পর্কে লেখক একথা বলেছেন আর একথার তাৎপর্য কী তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। কথকের এমন বলার কারণ কি তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। মরদ কি বাত হাতি কা দাঁত, কথাটি কোন অর্থে ব্যবহার হয়েছে তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব। কার সঙ্গে কেন বনিয়ে চলা অসম্ভব তা নিজের ভাষায় আলোচনা করো। এবার আসছি পরবর্তী ভাগে। প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, তুমি ঠিক সেইরূপ নারী যাকে আজ প্রয়োজন। সেইরূপ নারী বলতে কোন কোন গুণের কথা এখানে বলা হয়েছে, তার পাশাপাশি এই প্রসঙ্গে লেখক কোন কোন সমস্যার কথা বলেছেন তা তোমাদের লিখতে হবে। পরবর্তী প্রশ্নে আসি। দেখো, কিন্তু বিঘ্ন আছে বহু। লেখক কোন বিঘ্নের কথা এখানে বলেছেন তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, তাঁর বর্তমান সংকল্প এই যে। তাঁর বলতে এখানে কার কথা বোঝানো হয়েছে আর তার বর্তমান সংকল্প কি তা উল্লেখ করবে। এবার আসছি পরবর্তী কবিতায়। আকাশে সাতটি তারা, প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, কামরাঙা লাল মেঘ। কামরাঙা শব্দটির ব্যবহারের তাৎপর্য কী, তার পাশাপাশি মেঘের শেষ পরিণতি কী হয়েছিল তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, এরই মাঝে বাংলার প্রাণ। উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। আমি টের পাই, এখানে আমি কে, তিনি কি টের পান এবং কখন টের পান তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, আমি এই ঘাসে বসে থাকি। আমি কে, তার পাশাপাশি তিনি কেন ঘাসে বসে থাকেন তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী ভাগে। প্রতিটির মান 5। প্রথম প্রশ্ন, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কাকে কেশবতী কন্যা বলা হয়েছে, তার পাশাপাশি তাকে কেশবতী কন্যা বলার কারণ কি তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। আকাশে সাতটি তারা যখন ফুটে উঠেছে তখন প্রকৃতির রূপ কিভাবে বদলেছে তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, সেই সন্ধ্যার বিবরণ দাও। এবার আসছি পরবর্তী কবিতায়। আবহমান, প্রতিটি প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন,
যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া। কবি কাদের কেন উঠানে দাঁড়াতে বলেছেন তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, এরূপ উক্তি ব্যবহারের কারণ কি তা তোমাদের লিখতে হবে। পরবর্তী প্রশ্নে আসছি দেখো, নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, কোন যন্ত্রণার কথা এখানে বলা হয়েছে, তার পাশাপাশি তার দুঃখ বাসি না হওয়ার কারণ কি তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, কে এমনটি করে থাকে আর তার এমন করার কারণ কি তা তোমাদের উল্লেখ করতে হবে। পরবর্তী ভাগে আসছি, প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, আবহমান কবিতায় যে গ্রামীণ প্রকৃতির ছবি প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় উল্লেখ করো। পরের প্রশ্ন, ফুরোয় না সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা, এক গুঁয়ে কাকে বলা হয়েছে, তার পাশাপাশি দুরন্ত পিপাসা বলতে কি বোঝো তা উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন আসি দেখো, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, কে কোথায় ঘর বেঁধেছিল, তার পাশাপাশি কে বা কারা হারিয়ে গিয়ে আবার ফিরে আসে, তার সাথেই আবহমান কথার অর্থ কী উল্লেখ করো। এবার আসছি পরবর্তী গল্পে রাধারানী, প্রতিটি প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, কাদের কথা বলা হয়েছে, তার পাশাপাশি এমন কথা বলার কারণ কি তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, রাধারানী কাঁদিতে কাঁদিতে বনফুল তুলিয়া মালা গাঁথিল, সে কাঁদছিল কেন, তার পাশাপাশি তার মালা গাঁথার উদ্দেশ্য কিভাবে সফল হলো তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, সকাতরে বলিল মা এখন কি হবে, কোন পরিস্থিতিতে একথা বলেছিল, তার উত্তরে তার মা কি বলেছিল তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল, কোন পরিস্থিতিতে কাঁদতে কাঁদতে রাধারানীর বাড়ির পথ ধরল তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী ভাগে, প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখি যে পয়সা নয় তখন ফিরাইয়া দেব, কে বলেছিল, এই উক্তি থেকে তার চরিত্রের কোন দিক প্রকাশিত হয় তা তোমাদের উল্লেখ করতে হবে। পরবর্তী প্রশ্নে আসি দেখো, পদ্মলোচনকে তার পরিচয় দাও। পরের প্রশ্ন, তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল, কাদের কথা এখানে বলা হয়েছে আর তাদের অবস্থা খারাপ হওয়ার কারণ কি ছিল তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী গল্পে হিমালয় দর্শন, প্রতিটি প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, পথের দুধারে মনোরম দৃশ্য, কোন পথের কথা বলা হয়েছে এখানে, তার পাশাপাশি মনোরম দৃশ্যের বর্ণনা দাও। পরের প্রশ্ন, আমাদের মনোরথ পূর্ণ হইল, কাদের মনোরথ কিভাবে পূর্ণ হলো তা উল্লেখ করো। পরবর্তী প্রশ্নে আসি দেখো, ঈশ্বরই প্রশংসার যোগ্য, ব্যাখ্যা করো উক্তিটি। পরের প্রশ্ন, যে কারণেই ট্রেন থামুক, কোথায় কোন ট্রেন কী কারণে থেমেছিল তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী ভাগে, প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, ইহার সৌন্দর্য বর্ণনাতীত, কোন রচনার অংশ, তার পাশাপাশি কোন সৌন্দর্যকে লেখিকা বর্ণনাতীত আখ্যা দিয়েছেন তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, পার্বত্য অঞ্চলে বসবাসকারী নারী জাতি সম্পর্কে লেখিকা দৃষ্টিভঙ্গি আলোচনা করো। পরবর্তী প্রশ্নে আসি দেখো, ইহাদের মতে নিচেকা আদমি অসভ্য, ইহাদের বলতে এখানে কাদের কথা বলা হয়েছে, তার পাশাপাশি নিচেকা আদমি কারা আর ইহাদের সম্পর্কে বক্তা কি বলেছেন তা গল্প অবলম্বনে আলোচনা করো। এবার আসছি পরবর্তী কবিতায় খেয়া, প্রতিটি প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, কেহ যায় ঘরে কেহ যায় ঘর হতে, কোন কবিতার অংশ এবং একথা বলার কারণ কি তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, ওঠে কত হলাহল ওঠে কত সুধা, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা, কারা এবং কেন আনাগোনা করে। পরের প্রশ্ন, পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো। এবার আসছি পরবর্তী ভাগে, প্রতিটির মান 5। প্রথম প্রশ্ন, এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, এই খেয়া বলতে কি বোঝানো হয়েছে, তার পাশাপাশি চিরদিন নদীর স্রোতে খেয়া চলাচলের তাৎপর্য বুঝিয়ে দাও। পরবর্তী প্রশ্নে আসি দেখো, নূতন নূতন কত গড়ে ইতিহাস, নূতন নূতন ইতিহাস কিভাবে গড়ে ওঠে তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, খেয়া কবিতার মূল ভাব নিজের ভাষায় আলোচনা করো। পরবর্তী প্রশ্নে আসি দেখো, এবার আসছি পরবর্তী কবিতায় ভাঙার গান, প্রতিটি প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, ওরেও পাগলা ভোলা,
পাগলা ভোলা বলতে কবি কাদের বুঝিয়েছেন? পরের প্রশ্ন, মৃত্যুকে ডাক জীবন পানে, মৃত্যুকে জীবন পানে ডাকা কিভাবে সম্ভব বলে কবি মনে করেন তা আলোচনা করো। পরবর্তী প্রশ্নে আসে দেখো, ভেঙে ফেল করড়ে লোপাট, কি ভেঙে ফেলার এবং লোপাট করার ডাক দেওয়া হয়েছে তা উল্লেখ করো। পরের প্রশ্ন, নাচে ওই কালবৈশাখী, কালবৈশাখীর কথা কবিতায় কিভাবে যুক্ত হয়েছে বা কিভাবে এর প্রসঙ্গ আনা হয়েছে তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী ভাগে, প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, গাজনের বাজনা বাজা, গাজন কি, তার বাজনা বাজানো প্রয়োজন কেন, তার পাশাপাশি কাদের প্রতি কবির এই আহ্বান তা উল্লেখ করো। পরবর্তী প্রশ্নে আসে দেখো, ভাঙার গান কবিতায় কবি যুগচেতনা ও স্বদেশ ভাবনার যে পরিচয় ফুটে উঠেছে তা উল্লেখ করো। পরের প্রশ্ন, ওরে ও তরুণ ঈশান বাজাতোর প্রলয় বিষান, ঈশান ও বিষান শব্দের অর্থ কী, তার পাশাপাশি কবিতায় তরুণ ঈশান বলতে কবি কাদের বুঝিয়েছেন তা উল্লেখ করো। এবার আসছি পরবর্তী গল্পে নিরুদ্দেশ, প্রতিটি প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, বিজ্ঞাপন ক্রমশ হতাশ হাহাকার হয়ে উঠল, কোন বিজ্ঞাপনের কথা এখানে বলা হয়েছে, তার পাশাপাশি এই হাহাকার ভরা বিজ্ঞাপনের বর্ণনা উদ্ধৃতি সহ লেখো। পরবর্তী প্রশ্নে আসি দেখো, অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাস এই, বক্তা কোন ইতিহাসের প্রতি এমন ইঙ্গিত দিয়েছেন তা উল্লেখ করো। পরের প্রশ্ন, বিজ্ঞাপনের পেছনে সত্যকার ট্র্যাজেডি থাকে, বক্তাকে আর সেই ট্র্যাজেডির পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন আসে দেখো, খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় জটিল, ভাবনাটি কার, তার পাশাপাশি কে কেন খবরের কাগজের অফিসে গিয়েছিল তা উল্লেখ করো। পরের প্রশ্ন, নায়েব মশাই নোটের তারাটা শোভনের হাতে গুঁজে দিলেন, টাকা পেয়ে শোভনের মনের অবস্থা কেমন হয়েছিল তা উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন আসি দেখো, যার প্রতিটির মান 5। প্রথম প্রশ্ন, সেই জন্যই গল্প বানানো সহজ হলো, কে কাকে বলেছিল, আর এই উক্তি থেকে বক্তার কোন মানসিকতা প্রকাশিত হয় তা উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ফিরে আসারই ভয়ানক একটা ট্র্যাজেডির কথা আমি জানি, বক্তাকে, তার পাশাপাশি ট্র্যাজেডিটা লেখো। পরের প্রশ্ন, শোভন এই অবস্থাতে না হেসে পারল না, শোভনকে, তার পাশাপাশি কোন অবস্থার কথা এখানে বলা হয়েছে, তার সাথেই শোভনের হেসে ওঠার কারণ কি তা আলোচনা করো। এবার আসছি পরবর্তী কবিতায় আমরা, প্রতিটি প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমিভঙ্গে, বঙ্গভূমিকে বাঞ্ছিত বলার কারণ কি তা উল্লেখ করো। পরের প্রশ্ন, বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটছে জগৎময়, বিবেকের বাণী কিভাবে প্রচারিত হয়েছে তা উল্লেখ করো। এবার আসছি পরবর্তী ভাগে, প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, আমরা কবিতায় কিভাবে বাঙালির গৌরবময় অতীতের ছবি ফুটে উঠেছে তা উল্লেখ করো। পরের প্রশ্ন, এক হাতে মোড়া মগেরে রুখেছি, এর ঐতিহাসিক প্রসঙ্গ ব্যাখ্যা করো, তার সাথেই বাঙালির শৌর্য ও বীর্যের পরিচয় দাও। এবার আসছি পরবর্তী গল্পে চন্দ্রনাথ, প্রতিটি প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, চন্দ্রনাথ গল্পের শেষ চিঠিটি কে কাকে লিখেছিলেন, তার সাথেই চিঠির বক্তব্য কী ছিল উল্লেখ করো। পরের প্রশ্ন, ইউনিভার্সিটির রেজাল্ট সম্পর্কে চন্দ্রনাথের অনুমান কী ছিল। এবার আসছি পরবর্তী প্রশ্নে, এই দাম্ভিকটা যেন ফেল হয়, বক্তাকে, তার সাথেই কাকে দাম্ভিক বলা হয়েছে আর তার এমন বলার কারণ কি তা উল্লেখ করো। পরের প্রশ্ন, চন্দ্রনাথকে দুর্দান্ত বলার কারণ কি, তার সাথেই তার কোন আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল ও বিক্ষুব্ধ হয়ে উঠল তা উল্লেখ করো। এবার আসছি পরবর্তী ভাগে, প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, আজ থেকে আমরা পৃথক, বক্তাকে, তিনি এমন কঠোর সিদ্ধান্তে উপনীত হলেন কেন তা উল্লেখ করো। পরের প্রশ্ন, সন্ধ্যায় গেলাম হিরুর বাড়ি, হিরুর বাড়িতে সেই সন্ধ্যা অনুষ্ঠানের বর্ণনা দাও। এবার আসছি পরবর্তী প্রশ্নে, চন্দ্রনাথ গল্পে চন্দ্রনাথের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, হিরু ও নিশানাথ বাবুর পরিচয় দাও। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এই সকল প্রশ্ন প্র্যাকটিসের পাশাপাশি অবশ্যই নিজেদের টেক্সট বুকটি ভালোভাবে খুঁটিয়ে পড়ে রাখবে। আশা করি ভিডিওটি তোমাদের জন্য কার্যকর হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, কারণ তোমাদের সহযোগিতা আমাদের আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আনতে অনুপ্রাণিত করবে। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, কারণ আগামী দিনে বিভিন্ন বিষয়ের ওপর একাধিক মক টেস্টের ভিডিও আসতে চলেছে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো, নমস্কার।